সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। নিয়ম করেই আমরা যেভাবে আপনাদের সামনে আসি, প্রতিবারে যেভাবে সামনে আসি, বিভিন্ন ব্যাচ থেকে আমরা মুরগি সেল করে থাকি। সেখান থেকে আপনাদেরকে জানাই, আপডেট জানাই এবং বিস্তারিত টিপস আপনাদের এর সাথে দিয়ে থাকি। দর্শক, আমরা আজকে আরেকটি ব্যাচ সামনে এসেছি, যেটা 70 দিনের একটি ব্যাচ। সেই ব্যাচ থেকে আমরা কিছু মুরগি সেল করব। আপনারা যদি আমাদের কাছে মুরগি নিতে চান, অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে। আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের ভিডিও। চলুন দর্শক, আমরা বিস্তারিত জেনে নেই হালিম ভাইয়ের কাছে, এবং এই মুরগিটি আমরা কিভাবে ভ্যাকসিন করা হয়েছে কিনা, কতদিন বয়স, এটা কিভাবে আমরা জানবো, সকল কিছু আমরা জেনে নেব। চলুন দর্শক, শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমি প্রথম থেকেই আপনাকে একটু কড়া ভাষায় কথা বলতে চাই। জি, জি। কারণ দর্শক, আপনি দর্শক দেখতেছে, আমাদেরকে ট্রাস্টের জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন। জি। সেই ভিডিওতে আমরা জানাইতে চাই যে আপনারা যদি মুরগি নিতে আসেন, অবশ্যই চেক করে আসবেন, যাতে প্রতারণার ফাঁদে না পড়েন। অনেকেই এখন ইউটিউব চ্যানেল খুলে প্রতারণার ফাঁদ পেতে আপনাদেরকে এনে অগ্রিম টাকা নিয়ে ধোঁকা দিচ্ছে। সেজন্য আপনাদের যে করণীয় সে বিস্তারিত আমরা জানবো, এবং তার কাছে টিপস নেব, যিনি অনেক দিন থেকে লেয়ার ফার্মের সাথে যুক্ত এবং পুলেট মুরগিও সেল করতে চাচ্ছেন। আমি প্রথমেই আপনাদেরকে বলতে চাই যে আমরা যে এই মুরগিগুলো কাস্টমারের কাছে দিব, এই কাস্টমার কিভাবে বুঝবে যে আমার মুরগিগুলো ঠিক আছে, ভ্যাকসিন ঠিক আছে, এবং বয়সটা সে আন্দাজ করতে পারবে কিভাবে? খুব একটা ভালো প্রশ্ন আপনি করেছেন। এই কারণে যে করেছেন, আমাদের যারা অসাধু ব্যবসায়ী আছে, আমার মতো ইউটিউব চ্যানেল যারা করে আছে, তারা এমনও প্রক্রিয়া দিন, মুখে একটা কথা বলে কিন্তু ফার্মে এসে দেখা দেখা যাচ্ছে যে অন্যটা। অথবা ফোনের মাধ্যমে যেগুলো কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, অথবা যে গ্রাহক মুরগিটা নিতে চায়, তারা অবশ্য দেখা যায় কথা কাজে মিল নাই। আপনারা যদি পুলেট মুরগি সংগ্রহ করতে চান, অবশ্যই একটা দিক খেয়াল করবেন। কেননা আপনাকে অবশ্যই ফার্মে এসে ভিজিট করতে হবে। যেমন আমার যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই এটা কত দিনের বয়স। আমি দেখা যাচ্ছে যে যদি হয় ৮০ দিন, বলবো যে ৯০ দিন। এই প্রতারণার হাত থেকে আপনারা দূরে থাকবেন। তার কারণ, আপনি যখন এই মুরগিটা আপনি ওজন দিবেন, তখন শিডিউল অনুযায়ী আপনি দেখা যাবে যে ও কখনো ১ থেকে ২ দিনের মিস গেট করতে পারবে না। তার কারণ শিডিউল অনুযায়ী যে পরিমাণ মাত্র ওজনের দরকার, ওই পরিমাণ মতো আপনি যদি মেপে নিয়ে যদি দিক নির্দেশনা করেন যে এটা কতদিন বয়স, অবশ্যই বাইর করতে পারবেন। আরেকটা বিষয় হলো, আপনাকে আর আমাকে প্রশ্ন করলেন যে ভ্যাকসিনের ব্যাপারটা। এই ভ্যাকসিন ব্যাপারটা হলো যে আমি ভ্যাকসিন করলাম কি না করলাম, আপনি আপনি আমাকে যে প্রশ্ন করলেন, আপনি কি করে বুঝবেন যে এটা ভ্যাকসিন করছি? অবশ্যই এই প্রতারণার হাত থেকে অবশ্যই দূরে থাকবেন। আমরা যারা ইউটিউব করে বসে আছি, তারা অবশ্যই দেখা যাচ্ছে ২-৪টা ভ্যাকসিন করে, তার পরবর্তীতে কোনো ভ্যাকসিন করে না। তার কারণ হলো যে তারা আমার হাত থেকে আপনার হাতে চলে গেলেই মনে করেন শেষ। কিন্তু ওটা না, আমার ঠগনটা আমি নিজে ঠকতেছি। তার কারণ এটা কখনো ঠিক হবে না। আমি যদি আপনাকে ভালো ফলাফল যদি মুরগিটা তুলে দিতে পারি, অবশ্যই আপনি আমার তার পরবর্তীতে কোনো যদি একটা যদি প্রজেক্ট করেন, অবশ্যই আমাকে লোকেশনে অনুযায়ী আপনি চলে আসবেন। তো আমি কথা বাড়াবো না। অবশ্যই আপনারা যদি মুরগিটা নিতে চান, অথবা ল্যাব টেস্ট করে আমার কাছে নিতে পারেন, কোনো সমস্যা নাই। খুবই সুন্দর কথা বলেন। আমরা যেটা আপনি বলতেছেন সেটাই যেন কাস্টমাররা এসে প্রত্যাশা করে তা তো এবং সেটা অবশ্যই। পায়, জি, জি, আমরা জি। সেটা আশা করতেছি আপনার কাছে। জি, এবং আমি আরেকটা বিষয়, যেগুলো বিষয় কমন বিষয়, যেগুলা না জানলেই নয়, জি। আপনার এই মুরগিটার বয়স যেহেতু ৭০ দিন, হুম, যেটা আমি শুনলাম, জি, এই ৭০ দিন বয়সে কতটুকু ওজন হওয়ার কথা এবং কতটুকু আপনার মুরগির ওজন? জি। ৭০ দিন বয়সে অবশ্যই আপনার ৯০০ গ্রাম প্লাস হইতে হবে, অথবা ১,০০০ গ্রামের ধর হতে হবে। যখন আপনি ৭০ দিন বয়সে এটা যদি না হয়, অথবা দেখলেন ৬০০ অথবা ৭০০, তাহলে আপনার মনে করতে নিতে হবে যে এইখানে একটা দিনের একটা গ্যাপ অবশ্যই রয়েছে। এই যে সাপ্তাহিকের একটা গ্যাপ, এই গ্যাপটা যদি আপনি না ধরতে পারেন, তা অবশ্যই আপনি পুলেট মুরগি নিয়ে আপনি লাভবান হতে পারবেন না। অবশ্যই লেনদেনের ক্ষেত্রে আপনার একটু লস আইটেম হয়ে যাবে। তো অবশ্যই আপনার ফার্মে এসে ভিজিট করে আপনারা দেখে শুনে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন।
অসংখ্য ধন্যবাদ। এবং আমি আরেকটা বিষয় জানতে চাই যে এই মুরগিগুলাকে যে আপনি তৈরি করলেন, এটা কি কোম্পানির বাচ্চা এবং খাদ্য কি কোম্পানির খাওয়াচ্ছেন? কোম্পানি সারা বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে সবই ভালো। তার মধ্যে আমরা যেটাকে নিয়ে আমরা প্রকৃতিভাবে একবারে আমরা প্র্যাকটিক্যাল অবস্থায় যে লালন পালন করতেছি, যেমন কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের যে মুরগির জাতটা, এটাও ভালো আছে, নাহারও ভালো আছে, আফতাবও ভালো আছে, এগুলো সবই ভালো। কিন্তু কথা হলো যে আহ, যে যেটাকে পছন্দ করে নেয়, সে সেটাকেই মনে করে বাস্তবতা প্রমাণ করে। তারপর প্রোডাকশনের একটা ব্যাপার আছে। প্রোডাকশনের ব্যাপারটা হলো যে পরিপূর্ণতাভাবে যে পরিমাণ মতো উনি যেটাই চাচ্ছে না কেন, ওষুধ থেকে, ভ্যাকসিন থেকে, খাদ্য থেকে, আহ, আরও মনে করেন যে আরও অন্যান্য জিনিস পরিচালনার ব্যাপারটা আছে, সেটা পরিবেশ থেকে যদি আপনি ঠিক রাখতে পারেন, তাহলে আপনার আশা করি যে প্রোডাকশনটা ভালো আসবে। দর্শক, এটাই বোঝাইলো উনি, ওনার কাছে আমরা যেটা বুঝলাম যে আপনি যে কোম্পানির বাচ্চা নেন না কেন, পরিচর্যার উপরে ডিপেন্ড করে আর সেটাকে ভালো মন্দ করা যায়। জি, তার মধ্যে কয়েকটা কোম্পানি যেটা আছেন, কাজী, আফতাব, তারপরে প্রাগন, এই বিশেষ কয়েকটা কোম্পানি যদি জি, আপনার বাচ্চা নিয়ে লালন পালন করেন তাহলে লালন পালন করতে পারেন। এবং আমি যে দেখতে পারতেছি আপনি একদম মাচা লালন পালন করতেছেন। ফ্লোরে মাচার মধ্যে শর্ট করে যদি একটু বলতেন, ফ্লোরে মাচা। ফুলের যখন আপনি লালন পালন করবেন, আমি ওইখান থেকে অ্যামোনিয়া একটা গ্যাস তৈরি হয়। অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এই কারণে যে আপনার ওইখানে খাচ্ছে, ওইখানে পায়খানা করতেছে, ওইখান থেকে আবার জীবাণু জন্ম নিচ্ছে, ওই খানাটাই আপনি খাচ্ছে। আপনি যখন একটু বাসি খাবার খাবেন, তখন দেখবেন যে আপনার পেটটা অবশ্যই ডিস্টার্ব হবে। সেটা মুরগির ক্ষেত্রেও পরিচ্ছন্নতা পরিবেশভাবে যদি লালন পালন করে থাকেন, ওনার দেহটাকে পরিপূর্ণভাবে করে যদি বাসি খাবার থেকে দূরে রাখেন, অথবা একটু টিমসিন বলতে একটা ইয়ে আছে, ওটা যদি আপনি ব্যবহার প্রতিদিন করেন, যেটা আপনার আহ, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে দূরে থাকবে, আর আপনার অনেক পর্যায়ে আর কি কাজ করবে। টিমসিন যারা খামারি আছে তারা সহজেই ব্যবহার কম কম করে, কেননা টিমসিন এটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা জীবাণুকে ধ্বংস করে দেয় আর কি। দর্শক, আমরা সকল বিস্তারিত জানলাম। যেহেতু আপনাদের একটি ল্যাব টেস্টের গ্যারান্টি সহকারে ভাই মুরগি সেল করে, আপনি এসে দেখে শুনে মুরগি নিয়ে যেতে পারবেন। আমাদের যদি রেডি প্লেট নিতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন এবং আপনি যে কোনো পরামর্শে ফোন দিতে পারেন। এই কথা বলে আজকের ভিডিও আমি এখানে শেষ করতে চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।